ভিডিও শুরুতে আমরা দেখতে পাচ্ছি আয়ুষ্মান বন্দিঘর থেকে পালিয়ে এসেছেন, আর তারপর তার দেখা হয়ে যায় গয়নার সাথে। দেখা হওয়ার পর গয়না বলে, ডাক্তারবাবু আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে, তার জন্য আমার সাথে আপনাকে যেতে হবে। তারপরে আয়ুষ্মান বলে, তোমার সাথে আমার জরুরি কথা আছে, তার জন্য তুমি প্রথমে আমার কথা শোনো, তারপরে আমি তোমার কথা শুনবো। কিন্তু গহনা এসব কথা মানে না, সে বলে আপনি আমার কথা শুনতে হবে প্রথমে, তারপরে আপনার কথা শুনবো। তারপরে অনেকক্ষণ জোরাজুরি করার পরে সে মাথার দিকে খেয়াল করলো, মাথাতে সে আঘাত পেয়েছেন। তারপরে সে জিজ্ঞেস করলেন এসব কিভাবে হলো। তারপর আয়ুষ্মান বলে, এই জন্যই তো তোমার সাথে আমার জরুরি কথা আছে। কিন্তু গহনা বলে, আপনি প্রথমে আমার কথা শুনেন, চলেন আমার সাথে। তারপরে গহনা আয়ুষ্মানকে নিয়ে চলে যান। তারপর গহনা আয়ুষ্মানের মুখে ট্যাপ লাগিয়ে দেয়, যাতে সে আর কথা না বলতে পারে। তারপর গহনা জিজ্ঞেস করেন, কেন আমাকে গ্রাম থেকে নিয়ে আসে, এখন আপনি আমাকে অপছন্দ করতেন, শুধু অপমানের পর অপমান করে যাচ্ছেন। গহনা আয়ুষ্মানকে শুধু প্রশ্নের উপর প্রশ্ন করতে আছেন, আর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সুযোগ দিচ্ছেন না। তারপরে সে গহনা বলেন, যে প্রশ্নগুলো করবো সেই প্রশ্নগুলো ভালোভাবে শুনেন, তারপরে সেই প্রশ্নগুলো উত্তর দিবেন, যে কেন আমার সাথে এত অত্যাচার করতেছেন এখন। আর এইদিকে তারা বিয়ে নিয়ে ব্যস্ত ছিল, তারা চিন্তা করতেছিল মেয়ের বাড়ির পক্ষরা কোন সময় তাদেরকে দেখতে আসবে। তারপরে ঈশানের মা ঈশানকে জিজ্ঞেস করে, মেয়ে পক্ষরা তো আসবে নাকি আসবে না। তারপরে ঈশান বলে, অবশ্যই আসবে, আসবে না কেন, একটু ওয়েট করো, তারা এখনই চলে আসবে। আর তখন তারা কথা বলতে বলতে এক সময় দরজায় কলিং বেল বাজলো, আর তখন তারা মনে করলো হয়তো মেহমানরা চলে আসছে। তখন তারা বেশি দেরি না করে ডাইরেক্ট চলে যায় দরজা খুলতে। দরজা খুলে দেখে দুইজন গার্ড দাঁড়িয়ে আছে তাদের সামনে। আর তখন সেই দুই গার্ডের পিছন থেকে বেরিয়ে আসেন ঈশার মা। তখন তাদেরকে সসম্মানে ফুলের বরণ দিয়ে তাদেরকে স্বাগতম জানান এবং তাদেরকে ঘরে নিয়ে আসেন। তারপর আমরা এদিকে দেখতে পাই আয়ুষ্মানকে যে রুমে আটকে রাখা হয়েছিল, তখন সেখানে একটা মেয়ে ছিল। মেয়েটাকে লাঠি দিয়ে আঘাত করে অজ্ঞান করে সেখান থেকে সে পালিয়ে আসে এবং সে গহনার কাছে চলে যায়। আর মেয়েটি যখন জ্ঞান ফিরে সে উঠে দেখে আয়ুষ্মান সেখানে নেই, যেই ঘরে সে বন্দি করে রেখেছিল, এবং আয়ুষ্মান তাকে সেই ঘরে বন্দি করে রেখে চলে গেছে। আর এদিকে গহনা আয়ুষ্মানকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন, কিন্তু তাকে কোনো উত্তর দেওয়ার সুযোগ দিচ্ছেন না। হ্যালো দর্শক, তো এই ভিডিওটা এই পর্যন্ত গিয়ে শেষ হয়ে গেছে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যান।